হ্যালো, কি? Hello. Yes? From Singapore? Okay. Are you sure? না সঞ্জয় নেই, তুমি একটা কাজ করো, তুমি লাইনটা আমার ফোনে ট্রান্সফার করো, আমি কথা বলবো। আমি ওকে আর ইউ শিওর? বেশ, তুমি একটা কাজ করো তো, তুমি এক্ষুনি এসো, ইমিডিয়েটলি। স্যার, এই যে তুমি কলটা আমার ফোনে ট্রান্সফার করলে না কেন? না স্যার, ওনারা আসলে সঞ্জয় চৌধুরী স্যারের সাথেই কথা বলতে চাইছিলেন। বাই দ্য ওয়ে, সঞ্জয় চৌধুরী স্যার কোথায়? দুপুর অব্দি জানতাম যে সে শিবের মাথায় জল ঢালতে গেছে, তা এখন কোথায় আমি জানি না। যাকে কি বললেন ওনারা? হ্যাঁ, সিঙ্গাপুর থেকে মিস্টার লি ফোন করেছিলেন। উনি বললেন যে আমাদের অর্ডারের একটা বড় অংশ শিপিং এর জন্য রেডি হয়ে গেছে। বাট শিপিং এর জন্য কি করে সম্ভব? না এই প্রোডাক্টটা তৈরি করলো কে, বানালো কে, টাকা পেলো কোত্থেকে? ও মাই গড, এসব কি হচ্ছে? বর্দা, এই তো, তুমি কিছু শুনেছো? কি? আরে, আমাদের কিছু প্রোডাক্ট অলরেডি শিপিং এর জন্য রেডি হয়ে গেছে। আই ডোন্ট নো হাউ ইট ইজ পসিবল। না আমিও তো বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। এই প্রোডাক্টটা ওখানে গেল কি করে, ওখানে পৌঁছলো কি করে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, আমি এখন আসবো? হ্যাঁ, আমি এখন আসি। হ্যাঁ, গো না। কলটা ট্রান্সফার কেন করলেন? বিলিভ মি স্যার, ওনারা কলটা ট্রান্সফার করতে দেননি। ওনারা সঞ্জয় চৌধুরী স্যারের সাথেই কথা বলতে চেয়েছিলেন। বিশ্বাস করি না। তুমি আবার অন্য কোনো গেম খেলছো না তো? কেন? গৌতম চৌধুরীর সঙ্গে কথা না বলার তো কোনো কারণ নেই। না স্যার, ওনারা সঞ্জয় চৌধুরী বা সর্বজয় চৌধুরীর সাথেই কথা বলতে চেয়েছেন। বললাম না আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার ফোনে কল রেকর্ড হয়? ইয়েস স্যার, আপনি চেক করতে পারেন। বাট আমি এতদিনকার একজন স্টাফ, সেখানে আমার সম্মানটা। গো টু হেল উইথ ইওর সম্মান। প্রোডাক্ট রেডি হয়ে যাচ্ছে, শিপিং এর জন্য যাচ্ছে, আর তুমি সেখানে আমাকে তোমার সম্মান দেখাচ্ছ। বিহেভ ইয়োরসেলফ। ওর সঙ্গে ঠিক করে কথা বলো। সঞ্জয়, তোমরা তো জানতে যে আমি শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম। জানতাম তো। তখন হাসপাতালে কি হয়েছে জানো? না, জানি না। হাসপাতালে 3টে লোক ঢুকে পড়েছিল। না, লোক বলে ভুল বলা হবে, 3টে গুন্ডা, খুনি, ক্রিমিনাল। ওরা জয়কে অ্যাটাক করেছিল। কিন্তু অদ্ভুত ভাবে জয় সহ 4 জনকে ওখানে অজ্ঞান রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ওই 3 জনের এখন ট্রিটমেন্ট চলছে, আর জয়ের অবস্থা আগে থেকেও সিরিয়াস। সেটাই তো আমার প্রশ্ন, মিস্টার ফাদার ইন ল। হুম, 675 কোটির মামলা। সর্বজয়া চৌধুরীর নামে কোম্পানি, যেখানে আপনার ভ্যালু এই মুহূর্তে 0। জিশান, তুমি কি বলছো? আমি মানে তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না।
বুঝতে পারবেন। আরো শুনুন, সর্বজয়া চৌধুরীর নামে কোম্পানি, সেই কোম্পানি থেকে প্রোডাক্ট শিপমেন্টের জন্য রেডি, এবং পরবর্তী পর্যায়ের প্রোডাক্টও কিন্তু শিপমেন্টের জন্য রেডি হয়ে রয়েছে, এটা কিন্তু জানতে পারছি। তার সাথে এটাও শুনতে পাচ্ছি যে 675 কোটি টাকার একটা বড় পার্সেন্টেজ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এবং এই পরের লটের অর্ডারের ভ্যালুয়েশন ইজ মোর দ্যান 1000 crore। এবং সেই মুহূর্তে ওখানে ওনার সাথে ছিলেন স্বর্ণচাপা কর্মকার, যিনি ওনার প্রথমা স্ত্রী, যিনি ওনার বৈধ বিবাহ। সর্বজয়া চৌধুরীর সাথে আপনার বিয়ে অবৈধ। আপনি একটা ক্রিমিনাল, আপনি একটা ক্রিমিনাল, আপনি একটা ক্রিমিনাল। আমি আপনাকে বলছি, আপনি শিবরাত্রির নাম করে মন্দিরে গিয়ে বসেছিলেন, আর সেই সময় আপনার ভাড়া করা গুন্ডা ওখানে হাসপাতালে সর্বজয়া চৌধুরীকে মারতে এসেছিল। আপনি একটা কিলার, কিলার আপনি একটা। সঞ্জয় চৌধুরী, জিশান, জিশান। কি করছো কি তুমি? তুমি এবারে জামাই হও। এই লোকটা আমাকে মেরেছে, ইজ এ ক্রিমিনাল। ওর জন্য আজকে জয়া পিসির এই অবস্থা, ওর জন্য আজকে জয়া পিসি মরতে চলেছে। এই সমস্ত কিছু এই লোকটার প্ল্যান। একটা ডার্টি গেম খেলছে এই লোকটা, একটা ডার্টি গেম খেলছে। এই কুষাণ, এটা তো আগে ভেবে দেখিনি। হ্যাঁ, আমিও ভাবতেই পারছি না যে এটা হতে পারে নাকি। আমি বুঝতেই পারছি না। কিন্তু জিশান যেটা বলছে, জিশানের কথা তো পয়েন্ট আছে। ও তো ঠিক বলছে একদম। কি বলছো কি তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? ড্যাড, আমি বলছি, আমার কথাটা শোনো তুমি। কাকাইকে তোমরা বেকার বেকার সন্দেহ করছো। কাকাই কিম্মাকে ভালোবাসে, খুব ভালোবাসে। বেশ, তাহলে স্বর্ণচাপা কর্মকারকে উত্তর দিচ্ছিস না কেন? স্বর্ণচাপা কর্মকার তাহলে কে? স্যার, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। না, তুমি যাবে না, তুমি এখানে থাকো। এতদিন ধরে আমার চরিত্র নিয়ে অনেক কথা বলা হয়েছিল। সঞ্জয় চৌধুরী, আজ তোমার মুখস্থ খুলে গেছে। তাহলে তোমার জীবনেও আর একজন নারী আছে, আর একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে। হ্যাঁ, কি হলো? আরে কথা বল, কথা বল, কথা বলছিস না কেন? কথা বল। আচ্ছা জিশান, তুমি কি করে জানলে যে 1000 crore বেশি আর একটা অর্ডার এই কোম্পানিতে আসতে পারে? আচ্ছা, তুমি কি করে জানলে যে প্রোডাক্ট শিপিং এর জন্য রেডি হয়ে গেছে, আর একটা পার্ট কার্গোর জন্য রেডি? হ্যাঁ, কি করে জানলে? আমি বলেছি। বাহ, এবার 16 কলা পূর্ণ হয়ে গেল। তাহলে তুমি জিশানকে ইনফরমেশনটা দিয়েছো? হ্যাঁ, আমিই জানিয়েছি। বাড়ির জামাই তো, ওরও তো জানার অধিকার আছে। আর সঞ্জয় দা, তুমি সেই জামাইকে মারধর করলে, থাপ্পড় মারলে, এটার জন্য কিন্তু তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এটা আমি তোমায় বলে দিলাম।
তোমার মেয়ে সারা আর কোনোদিন তোমার মুখদর্শন করবে না। ইনফ্যাক্ট তোমার চিতায় আগুন পর্যন্ত দেবে না। তোমার চিতায় দেবে তো? এই সঞ্জয় চৌধুরী, অনেক হয়েছে, আর না। তোমার এই মুখোশ খুলে গেছে। আর কোনো রেসপেক্ট, প্রেম, ভালোবাসা কিচ্ছু নেই। এখন লড়াই হবে সামনাসামনি। সঞ্জয়, আমি কিন্তু কোর্টে যাব, কোর্টে যাবই। সমস্ত এভিডেন্স এসে গেছে। আর জিশান তো ঠিকই বলেছে, সমস্ত ষড়যন্ত্র তোমার করা, তোমার। তুমি সর্বজয়া চৌধুরীকে মারতে চাও। শুধু তুমি নাও, তোমার সাথে আছে তোমার ওই সঙ্গিনী, যার সাথে এত বছর লুকিয়ে লুকিয়ে গোপনে সম্পর্ক রেখেছ। হ্যাঁ, ওই স্বর্ণচাপা কর্মকার, যার সাথে তুমি ফুর্তি করে এলে ওই সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, মা, আর একটাও বাজে কথা নয়। এই ইভান, তুই চুপ কর। দাদা ভাই প্লিজ, তুই এর মাঝখানে কথা বলিস না, তুই চুপ থাক। তোমরা কাকাইকে রেসপেক্ট দিতে জানো না, কিন্তু আমি কাকাইকে রেসপেক্ট করি। তাই আমার সামনে প্লিজ তোমরা কেউ চিৎকার করো না। কাকাই, কাকাই তুমি প্লিজ বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি তো যাবই, তবে সারার জন্য বড় খারাপ লাগছে। কেন? সর্বজয়া চৌধুরী জীবনে একটাই ভুল করেছে, এই ছেলেটার সঙ্গে সারার বিয়ে দিয়ে। সারার জীবনটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। জয়া কেমন আছে? যেমনই আছে আমারই আছে। আমি তার জ্ঞান ফেরার অপেক্ষা করছি। আর ওই তিনটে গুন্ডা, ওদের জ্ঞান ফিরলে যখন পুলিশের কাস্টাডিতে ওদের ইন্টারোগেট করা হবে, তখন আই এম শিওর যে দুধ আর জল আলাদা হয়ে যাবে। আর এই যে জামাই বাবা বা মনসিজ, কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে পড়ে, তাহলে সেই কেউটের বিষ দাঁত কি করে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। দাদা, কি 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 দাদা, দাদা মিসদা এত বড় বড় কথা বলে গেল, তুমি কিছু বললেন? না না, কিছু বললে না তুমি? আরে আমার সমস্ত গুলিয়ে গেল। আমি বুঝতে পারছি না যে প্রোডাক্টটা শিপিং এর জন্য কে পাঠালো, কে রেডি করলো। আমি আমি আচ্ছা, এই কাগজগুলো পাওয়া যাবে? না, ইম্পসিবল, পাওয়া যাবে না। কেন 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 ইম্পসিবল? কেন? কার কাছে আছে? আরে কাগজগুলো তো আছে নবীন শর্মার কাছে। তো ওকে জিজ্ঞেস কর। আরে বলবে না ও কিছু। আমি জানি কিভাবে কথা বলাতে হয়। কি করে? জাস্ট বাংলা মার। কি দাদা ভাই, আমি বলছি তুই কিন্তু ভুল করছিস। কিচ্ছু ভুল করছি না আমি। নবীন শর্মার কাছ থেকে বের করতেই হবে যে কার অর্ডারে প্রোডাক্ট রেডি হলো শিপিং এর জন্য, কার অর্ডারে বিলিং হলো, কে রয়েছে এসবের পিছনে।
সারা, আমার স্বামীকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে ড্যাড? তাও অফিসের মধ্যে। সারা দেখ, ও আমাকে যে কথাটা বলেছে, ও একদম ঠিক কথা বলছিল ড্যাড, ও ঠিক কথা বলছিল। সত্যি সত্যি তুমি আমার ড্যাড নও। আমি তোমাকে জানি না। আমার তোমাকে এখন কেমন অপরিচিত একজন মনে হয়, আননোন। তুমি কে সেটা এখন আমি বুঝতে পারি না ড্যাড। তোমার জীবনে না আছে আমার মমের জায়গা, না আছে আমার জায়গা, কারোর জায়গা নেই। তোমার জীবন ঘিরে এখন শুধু আছে ওই স্বর্ণচাপা কর্মকার। আচ্ছা ড্যাড, একটা কথা বলো তো, এবার আমি কি পরিচয় নিয়ে বাঁচবো? আমি তো আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজের সাথে কথা পর্যন্ত বলতে পারবো না ড্যাড, পারবো না বলতে। শুধু আমার মনে হবে আমার ড্যাড একজন খারাপ মানুষ, যে একজন মেয়েকে বিয়ে করে অন্য একটা মেয়েকে চুপ কর, ফর গডস সেক প্লিজ চুপ কর। আমার কথাটা শোন প্লিজ। না ড্যাড, আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি, আমার হাজবেন্ডকে তোমাকে সরি বলতে হবে। সেটা আমি পারবো না। পারতে তো তোমাকে হবে ড্যাড। দেখ, তুই আমার কথাটা শোন প্লিজ। জিশান, জিশান, সরি বলো ড্যাড। দেখ সারা, তুই আমার কথাটা শোন। ড্যাড, তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, মনে করে থাকো যে আমি তোমার মেয়ে, তাহলে এক্ষুনি জিশানকে সরি বলো ড্যাড। সে সরি টু হিম ড্যাড। দেখ সারা, দেখ তুই আমার কথাটা শোন। ড্যাড প্লিজ ওকে সরি বলো। ও এবারে জামাই হয় ড্যাড, তুমি শ্বশুর মশাই হয়ে কি করে সবার সামনে ওকে ওর গায়ে হাত তুলতে পারলে? হ্যাঁ, ওকে সরি বলো ড্যাড, ফর গড সেক ওকে সরি বলো ড্যাড। ছেড়ে দাও সারা। ওনার কাছে সর্বজয়া চৌধুরী, তুমি বা আমি কোনো সম্পর্কেরই আর কোনো ভ্যালু নেই। উনি শুধু স্বর্ণচাপা কর্মকার কি চেনেন, ওনাকেই ভালোবাসেন। আমি জানি স্যার, তোমার জন্মের পরিচয় জানলে তোমায় কেউ অ্যাকসেপ্ট করবে না এই মুহূর্তে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সারা জীবন আঁকড়ে রাখতে চাই। আর এটা কোনো মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি নয়। আমি লোকটার মতো মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিই না কাউকে, যে দিনের পর দিন একজন মহিলাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে ছলনা করেছে। আসলে ওনার উদ্দেশ্য ছিল এই মহিলাকে ইউজ করা। সারা, সারা, আমি তোমাকে ভালোবাসি। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ। দেখো ড্যাড, ভালোবাসা কাকে বলে দেখো। ওই সবসময় মুখে ভালোবাসি ভালোবাসি বললেই না ভালোবাসা যায় না, বুঝেছো?